আল্লাহর কোরআন অটুট সংবিধান থেকে একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, কারণ বুঝা লোক দায়িত্বে থাকতে গেলে জালসা কামিয়াব হয়। ম্যাক্সিমাম জায়গায় সুন্নিদের জালসা বেশিরভাগ কামিয়াব না হওয়ার কারণ একটা, যে বক্তা যখন বক্তব্য রাখতে উঠেন তখন সবারই বক্তব্য এক রুটে চলে যায়। হয় কি হয় না? এটা যদি ভাগ করা যায় যে আপনি নবী সম্পর্কে বলেন, আপনি ওয়ালি সম্পর্কে বলেন, আপনি ইসলামের উপরে বলেন, তাহলে সমাজের অনেক উপকার হতো। কিন্তু এই জায়গাটাতে কিছুটা খামি থাকে। এখানে যাই হোক, বাড়িওয়ালার তরফ থেকে আলিমদেরকে নেতৃত্ব দেবার জন্য আমার বক্তব্যের একটা রুট বানাও। সেটা কি? যে ইশার নামাজের পর থেকে আমি দেখলাম তিনজন মেহমান ইনারা বিয়ে সম্পর্কে, বিবাহ সম্পর্কে, স্বামীর মর্যাদা সম্পর্কে, স্ত্রীর হক সম্পর্কে, ছেলে দেখা সম্পর্কে, মেয়ে দেখা সম্পর্কে তিনজন মেহমান আলোচনা করলেন। এই জন্য আমাকে বলা হলো, হুজুর প্রোগ্রাম দু রকমের, আপনি এক রকমের যেতে পারেন। আমার সেনাসিস মাওলানা আজমির বলল যে হুজুর ওয়ালিদাইনের ফজিলতের উপরে আপনার বক্তব্য হওয়া দরকার। তার কারণ আজ বর্তমান আল্লাহর কসম করে বলি, মুসলমান বাপ মায়ের ফজিলত সম্পর্কে যদি জানতো তো পীরের থেকে বড় জায়গায় নিজের বাপ মাকে রাখে। কিছু পাগলা মুরিদ থাকতে পারে, আমিও পীরের মুরিদ, উল্টা ফতোয়া দিবেন না। পীরের পিছনে যেভাবে খরচ করা হয়, পীরের যেভাবে ইজ্জত করা হয়, পীরের পিছন পিছন যেভাবে ছুটে বেড়ানো হয়, পীরের কে যেভাবে নজরানা দেওয়া হয়, যদি আজকের জওয়ান বাপ মায়ের ফজিলত সম্পর্কে জানতো তো পীরের থেকেও কদর বাপ মায়ের বেশি করত। আমাদের বাপ মায়ের দুবেলা না খেয়ে থাকা, রাস্তায় ভিক্ষা করা, কম্বল ছেঁড়া গায়ে দেওয়া, চটের বস্তায় ঘুমা, গোইল ঘরের দরওয়াজায় ঘুমা, এই দৃশ্য কমপক্ষে মুসলমানের ঘরে দেখতে পাওয়া যায়। হক বললাম না? না আমি যেটা আমার জ্ঞানত কুরআন হাদিস ঘেটেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং তারপরে যদি স্থান কিছু থাকে সেটা হচ্ছে বাপ মায়ের। আমি আমার জ্ঞানত হাদিস কোরআন খুঁজে কোথাও পাইনি যে পীরের পায়ের নিচে
জান্নাত। এটা আমি হাদিস কোরআন খুঁজে কোথাও পাই না, কিন্তু নবী বলছেন সহিহ হাদিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে তোমার বাপ মায়ের পায়ের নিচে। আমি হাদিস কোরআন খুঁজে কোথাও এটা এখনো পাইনি যে পীর মুরিদের জন্য দোয়া করলে কবুল হবে। হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু নবী বলছেন তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ ফেরত দেন না। যখন দোয়া করে, যে অবস্থায় দোয়া করে, আমার রব মেহেরবানি করে তাদের হাত খালি ফেরান না, তাদের দোয়াকে আল্লাহ কবুল করেন। তার মধ্যে একটা দোয়া, এই বুড়া মা বাপ যদি ছেলের জন্য দোয়া করে দেয়, নবী বলছেন এই দোয়া বাদ যায়। বুঝলেন? এই দোয়া বাদ যায় না। মৌলবি দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, সমান সমান। ইমাম সাহেব দোয়া করলে আপনার জন্য কবুল হতেও পারে, নাও হতে পারে, দুটাই দিক। পীর মুর্শিদ আমার জন্য দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, দুটাই সমান। কিন্তু নবী বলছেন বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে দেয় তো আল্লাহ সে দোয়া কবুল করেন। দোয়া কার আগে নেবেন জওয়ানেরা বলেন? হাত তুলেন। দোয়া কার আগে নেবেন? হাত উঠবে কি করে? ওই যে বললো না, ইমাম সাহেব বলছিলেন বিবিতে নাকে বংশী দিয়ে ঘুরে বেড়ায়, বাপ মাকে খেতে দেয় না, পোল্ট্রি মুরগি বাজার থেকে নিয়ে এসে আলাদা কামরায় ঢুকে যাচ্ছ, বুড়া বুড়িকে দেখাবে না, বেটার লেগে রসমালাই কালিয়াচক থেকে নিয়ে এসে চাদরে ঢেকে বহুর ঘরে ঢুকো, কি জানি বাপ হইলো চেয়ে বসবে, হাত তুলবে কি করে? কার কাছে দোয়া নেবেন? হাত তুলেন। মায়ের কাছে এক নম্বর, দ্বিতীয় নম্বর বাপের কাছে, তারপরে যার কাছে ওটা আমার দেখার দরকার না। উদিকটাতে আমি যাব না। দু একটা ভিখারির কাছেও নেওয়া হয়, নিতে পারেন। তালবিলিমদের কাছেও নেওয়া হয়, নিতে পারেন, আপত্তি নাই। ইমাম সাহেবের কাছেও দোয়া নেওয়া হয়, নিতে পারেন, আপত্তি নাই। পীরের কাছেও দোয়া নেওয়া হয়, নিতে পারেন, আপত্তি নাই। কিন্তু নবীর হাদিসের উপরে আমল করে আগে মায়ের কাছে দোয়া নেন, তারপর বাপের কাছে নেন, তারপর গায়ের কাছে নেন। কিন্তু একে উল্টা ভূতে ধরে নিয়েছে গো। উল্টা দিক থেকে শুরু করছে। বুড়ি ওর বাড়িতে বসে আছে, বুড়া ওর বাড়িতে বসে আছে, কথাই বলে না, দোয়া নেওয়া তো দূরে। একদম আল্লাহর কসম করে নবীর ডাইসে বলছি, আমি একটু দোয়া তাবিজের কাজ করি। একটা বয়স্ক মহিলা গেছে হযরত, একটা অক্ষর বানিয়ে বলি না, নবীর ডাইসে অভ্যাস নাই। কারণ আমার খেয়াল আছে, অন্য কারো খেয়াল থাকে কি থাকে না জানি না, কিন্তু আমার খেয়াল এটা আছে যে কবরে আমাকে হিসাব দিতে হবে, হাসরে আমাকে হিসাব লাগবে। এই মন মানসিকতা আমার কার আছে না আছে ওটা আমি আমার কথা, কারণ আমার কবরে আপনার কথা জিজ্ঞেস করা হবে না, অতএব আপনাকে নিয়ে অত আমার টেনশন নাই। আমার টেনশন হচ্ছে আমাকে।
মৌলবি হলে কবরে ছাড় দিবে নাকি? যোগীর পুলিশ যেমন ভিআইপি দেখে ছাড় দিচ্ছে, কবরে মনে করছেন ছাড় দিবে মৌলবি বলে? যারা টুপি পরে বেড়াতে বলে এদের ছাড়? বড় বক্তা ছিল বলে আর ছাড় নয়, হিসাব আরো করা আছে হুজুরে। কারণ হুজুর তুমিও নষ্ট হয়েছো, সমাজকেও নষ্ট করেছো, এর জবাব তোমাকে আজকে কবরে কথা বুঝতে পেরেছেন? হক কথা দু চারটে শুনেলেন। কারণ নিঃশ্বাসের বিশ্বাস করি না বাপ, আর আসবো কি না আসবো, যে মাহফিলে যাই মনে করিনি যে মনে হয় আর আসবো না, হয়তো শেষ ওয়াজ করে নি। এই জন্য ঘড়ি দেখা দেখিও আমি পছন্দ করি না, আর আমার বক্তব্যে ঘড়ি দেখিয়েন না। যদি দেখতে হয় তাহলে আগেই বলে দেন, আমি দেখে ওটাই। আপনি বলবেন হুজুর বলেন বলেন বলেন, যে আধেক যাওয়ার পর বলছেন হুজুর শেষ করে দেন, আগে বলেছেন কেন বলেন বলেন? এটা হিসাবের কাজ। বাপ্পা কি জিনিস শুনেলেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জওয়ান শুনে নাও, সাহাবীদের উন্নতির পিছনে বাপ মায়ের দোয়া কাজ করেছে, তাবেঈনদের আপনার জিন্দেগির পিছনে বাপ মায়ের দোয়া কাজ করেছে, ওয়ালিদের পিছনে বাপ মায়ের দোয়া কাজ করেছে। আজ তুমি পীরের পিছনে বাপ মায়ের দোয়া কাজ করেছে, আর তুমি কত বোকা, ওই বাপ্পাকে বাদ দিয়ে অন্য জায়গায় দোয়া নিতে যাচ্ছ। হায় হায়। তো বলছিলাম কি জানেন, ওই মহিলা এসে বলছে কি জানেন, আমার সঙ্গে আমার কাছে এসেছে, বাপ তোর কাছে কেন চাচি? বলছে একটা কাজ করে দিবি আমার। কেন করবো না, আমি তো কাজ করার জন্য বসে আছি, এটা তো আমার একটা ডিউটি, এটা একটা কাজ, করবো না কেন? চোখ দিয়ে পানি। চাচি কাঁদছেন কেন, কি কষ্ট হচ্ছে বলেন না? বলছে বেটারে শুনে নাও, 1 বছর ধরে আমার ছেলে আমাকে মা বলা বন্ধ করে দিয়েছে। 1 বছর ধরে আমার ছেলে আমাকে মা বলে ডাকেনি। বেটারে, ও বেটা জাহাঙ্গীর, আমার ছেলে খেতে না দেখ, আমার আপত্তি নাই, আমি ভিক্ষা করে খাবো। ও বেটা জাহাঙ্গীর, আমার ছেলে খেতে না দেখ, বাজারে বাজারে ভিক্ষা করে আমি খাবার খাবো। কিন্তু বেটারে, যখন বাড়ি ঢুকি মা শব্দটা শোনার জন্য কলজাটা ফেটে যায়। বেটা জাহাঙ্গীর, তুই যত টাকা নিবি আমি ভিক্ষা করে দিব, কিন্তু একটা কাজ আমার করে দে, আমার ছেলে যেন আমাকে মা বলে ডাকে। একদম আমার সামনে মা এসে চিৎকার তোমার পাকা বাড়ির উপরে, চিৎকার তোমার দামি গাড়ির উপরে, চিৎকার তোমার ফ্যামিলির স্ট্যাটাসের উপরে। যে ফ্যামিলিতে মাকে বাপকে সুখে রাখতে পারে না, ও ফ্যামিলির স্ট্যাটাস কি বজায় রাখে? আফসোস লাগে না? আগে এইসব ছিল না। হ্যাঁ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমার শ্বশুররা 5টা ভাই এখনো এক সংসারে আছে, রেকর্ড কাজ এখনো এক জায়গায়। আর আজকাল
বিয়ে দেওয়া হলো, এক খেপ বোম্বাই বা দিল্লি বা কলকাতা গেল, পরের খেপে এসে মনটা ভারী ভারী। মা জিজ্ঞেস করছে, হারে বেটা শরীর খারাপ, মন ভারী লাগছে? না কিছু হয়নি। বাপ শরীর খারাপ হলে বল, চ ডাক্তার বাড়ি নিয়ে যাবো। না কোথাও নিয়ে যেতে হবে। ওইভাবেই কাজে গেল। পরের বারে এসে বলছে, আমি ভিনু খাবো। ভূতে ধরে নিয়েছে, বুঝতে পারলেন? আমি আলাদা হবো। আশ্চর্য সন্তান, বাপ মাকে দুটো খাবার দিবার ভয়ে এই বউয়েরা পৃথক হতে বলে, এই ছেলেরা পৃথক হয়ে যায়। আফসোস লাগে যাওয়া। কোরআন বলছে শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের ওয়ালিদাইনের উপরে, বাপ মায়ের উপরে ইহসান। স্ত্রীর হক বেশি না মায়ের হক বেশি? মা বাপ যদি ইচ্ছা করে, মশলা শুনেলেন, মা বাপ যদি ইচ্ছা করে, যদি বলে এই বউটাকে তালাক দিয়ে দে, মশলা বলছে তালাক দিয়ে দিতে। এত কড়া আগো, খালি আমাদের জামানায় নয়, ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরাকে আর হযরত ইসমাইলকে মক্কা শহরে রেখে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শাম দেশে, ফিলিস্তিন এলাকা, সিরিয়া শাম দেশ, ওখানে গিয়ে থাকলে মধ্যে মাঝে দেখা করতে আসতেন উটের উপরে চেপে। একবার উটের উপরে চেপে আসছেন, মা হাজরার তখন ইন্তেকাল হয়ে গেছে হয়তো, এসে উটের উপরে বাড়ির সামনে দাঁড়িয়েছেন হযরত ইসমাইলের ছেলে। গিয়ে বললেন, হ্যাঁ গো ইসমাইল আছে? একটা মেয়ে বেরিয়ে বলছে, না গো উনি নাই, কোথায় গেছেন জানি না। ঝাড়া ঝাড়া জবাব। কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শুনো বাপ, মা আমি চললাম, তবে ছেলেকে ইসমাইলকে বলে দিও যে একটা বয়স্ক লোক এসছিলেন দেখা করতে, দেখা পেলেন না, তবে কাজ করিও চৌকাঠটা পাল্টাতে বলে দিও। চৌকাঠ পাল্টাতে বলে দিও, চৌকাঠটা ভালো না। এই মেয়ে ছেলে বুঝতে পারলো না। ইসমাইল আলাইহিস সালাম এলেন, লাগো একটা বয়স্ক লোক এসেছিল, কি রকম দেখতে? বলে এইরকম এইরকম এইরকম। কিসে ছিলেন? বলে উটের উপরে। বুঝছে তাই? কেমন চেহারা? বলে এইরকম। এই নামতে বলনি, বসতে বলনি? বুঝছে না, উনি খালি জিজ্ঞেস করলেন জাগো ইসমাইল আছে? তো আমি বললাম নাই। কোথায় গেছেন? বলে জানি না। কিছু বলে গেছেন? হ্যাঁ বলে গেছেন। তোমার দরজার চৌকাঠটা পাল্টে দিবে, চৌকাঠটা ভালো না। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, তুই বাবার বাড়ি হাট। হ্যাঁ এটাই বলেছে। কথা বুঝতে পারলেন তো? হ্যাঁ। কিছুদিন পর আবার গেছেন, আবার দেখছেন ইসমাইল ইসলাম নাই। ইব্রাহিম সাহেব, হ্যাঁ গো ইসমাইল কই? এই মহিলা বলছে যে তাই তো, আপনাকে চিনি না হুজুর, আপনি বয়স্ক মানুষ,
কত দূর থেকে এসেছেন, কাজ করেন না, কথা বলবেন ঠিক আছে, আপনি বাপের বয়সে একটু মুখ থেকে নামেন, এক গ্লাস পানি খান, পাহাড়টা ভাত, একটু বসেন, দুটো খেজুর খান। উনি আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার সময় নাই, তবে ইসমাইল আসলে বলে দিবে যে এবার চৌকাট ঘরের ঠিক আছে। কথা বুঝতে পারলেন তো? আরে ছেলেরা সব সুর ধরে নিয়েছে, টাকা রোজগার করতে শিখেছে, এক কাপ দিল্লি গেল, মুম্বাই গেল, ঘুরে এলো, মন ভারী। কেন ভারী জানে? কেন ভারী? কানের কাছে রেডিও বাজছে, কত টাকা নিয়ে এলে? বলো 30,000 টাকা নিয়ে এসছি। কি করবে 30,000 টাকা? বলো কেন, আব্বা আমাকে দিব, বরাবরই তো দিই। সবই দিয়ে দিবা? বলছি কাকে দিব? তুমি 500 দিবা। তো 500 আমি নিয়ে কি করবো? তাহলে 1000 লাও, তোমার হাত খরচের কি দরকার? আব্বাই তো বাজার করে, যা খাবার দরকার, শাড়ি, ব্লাউজ, ছায়া সব তো আব্বাই কিনে এনে দেয় কালিয়াচক বাজার থেকে। তার কি দরকার? না তো 2000 লাও। বলছে না না বলছি, কি করবে? বাপ্পাকে দিয়ে দিব। শোনো, সবই দিয়ে দিবে, আমাদের বেটা বেটির লেগে কিছু রাখবে না। বিসমিল্লাহতে বেটা বেটি, আরে তোকে যদি বেটা বেটি নাই দেয় আল্লাহতে কি করবি? হাজরাত, এই রোগের কারণে বুড়াদের ইজ্জতের কমে গেছে। যারা বুঝালো তারা কালকেও ইজ্জত করেছে, আজকেও ইজ্জত। জওয়ান শুনেলেন, দোয়া যদি নিতে হয় আগে ওই মাটার কাছে নেন, কারণ ওই মাটা যেভাবে দোয়া করবে ওই দোয়া জাহাঙ্গীর মৌলভীও করতে পারবে না। মা যেটা সন্তানের জন্য যে ভাষায় দোয়াটা করে ওই দোয়াটা ইমাম সাহেবের দ্বারাও সম্ভব না। মা যে ভাষায় দোয়াটা করে ওই দোয়া পীরও তোমাকে করবে না, কারণ পীর তো তোমাকে ভালো মতো চিনেই না। ওই কুম্ভতে দেখছেন ভিআইপিদের জন্য আলাদা গেট, ভিআইপিদের জন্য আলাদা রাস্তা, ভিআইপিদের জন্য আলাদা হোটেল, ভিআইপিদের জন্য আলাদা থাকার জায়গা, ভিআইপিদের জন্য আলাদা খাবারের জায়গা। আর আপনি ওই চিনে না নাজারানা দিলেন, ভালো বেটা ভালো, আলহামদুলিল্লাহ, যাও বাস এইটুকুই। অতএব শোনো, মায়ের কাছে দোয়া লাও, দোয়া যদি দিতে হয় বাপের কাছ থেকে দোয়া লাও, কারণ এর অন্তরে ধাক্কা লাগা যে দোয়াটা আসে কলিজার ভিতর থেকে আসে। আমার রব বলেন আমি ওই মায়ের দোয়াকে ফেরত দেব। একটা রিওয়ায়াত হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম নাম তো শুনেছেন, ওয়াদ। এই ওয়াজ সবাইকে ভালো লাগবে না, তবে কথাটা কি শুনেন। আমি আজকে লিরান করতে এসেছি, সেদিন এসেছিলাম কিছুটা লিরান করে গেছি, আজকে কিছুটা লিরান করব একদিন, এর পরে আরেকবার আসবো দিয়ে ফুল লিরান করব, আর লিরাবো না। লিরান মানে বুঝেন তো, আজকালকার ছেলেও বুঝে না। জমিতে ধানের গাছের পাশাপাশি কিছু আগাছা ঘাস উঠে যায়। আমি যখন ছোট তখন বলতাম, হাগো এই ঘাসগুলো তুলে ফেলছো কেন? হচ্ছে হোক, ধানও হবে ঘাসও হবে।
তা আব্বা বলছে খাপা কোথাকার, ধানও হবে ঘাসও হবে, লয় এই ঘাসটাতে ধানটা উঠে দিবে না। বলছো ও ওই জন্যই ফেলতে হয়? বলে হ্যাঁ। তো বলে ধানের যে তুমি ঘাসের যে জ্বর তুলছো, তো ধানেরও যে জ্বর লড়ে যাচ্ছে, তো বলছে লড়ু, তাও ভালো, ধানটা শান্তি পাবে। তো যখন লিড়াই না তখন একটু কষ্ট হয়, গোড়া লড়ে যায়। আপনাদের লিড়ান চলছে তো একটু কষ্ট হবে, একটু গোড়াল মানে আর কি নড়বে। ধোপা যখন ঘাটে কাপড় কাছে না, তা দেখবেন এইভাবে ধরে আর পিটে, ধরে আর পিটে, ধরে আর পিটে। তো কাপড় বলছে ওরে ধোপা, ওরে মরে যাবো রে, পিটিস না রে। তো বলছে না পিটলে যে পরিষ্কার হবি না, না পিটলে কি, না পিটলে জোরে বলেন, না পিটলে পরিষ্কার হবে না। তো পরিষ্কার করতে গেলে একটু পিটন খেতে হবে, বুঝতে পারলেন তো? আপনারা একতরফা ওয়াজ শুনেছেন তো, খালি মধু মধু মধুই খেয়েছেন তো, একবার টকেরও স্বাদটা নেন তবে তো মজা লাগবে। তো বলছিলাম কি, মুসা পয়গম্বর তুর পাহাড়ে কত পাওয়ারফুল নবী গো, সরাসরি আল্লাহর সাথে কথা বলতে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আরে যদি আইসির সাথে কারো ফোনে কথা হয় না, তুই দেখবেন বাজারে হাঁটে তো নেংচে নেংচে কোমর হিলিয়ে হিলিয়ে হাঁটে। তাহলে হারে ভাই কোমর হিলাছিস কেন? তো বলছে আমি শোনো, আমি হচ্ছে আইসির পিএ। আমি ভাবলাম যে আইসির পিএ যদি এইরকম নাচে, তো মমতা ব্যানার্জির পিএ কত নাচবে বলেন? কত নাচবে, ওর হাঁটন গুছনি আলাদা। আমি বলতে চাইছি, যদি এই আইসি থানার বড় বাবু ওর ড্রাইভারের ফোনে বড় বাবুর সঙ্গে কথা হয়, এর জন্য যদি এত নাচে, তো মুসা পয়গম্বর আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, ব্যক্তিত্ব কত বড়, সরাসরি আল্লাহর সাথে যা দরকার হতো ছোট বড় কাউকে জিজ্ঞেস না করে তুই পার। একদিন আল্লাহকে গিয়ে বলছেন, আল্লাহ তোমার দুনিয়াটা কত সুন্দর তৈরি করেছো। আল্লাহ বলছে দুনিয়ার কতটুকু তুমি দেখেছো? আমরা একটা মানুষ কতটুকু দেখেছি? অনেক মানুষ তো বুঝলেন ওর জিন্দেগি এখান থেকে কালিয়াচক, এখান থেকে কালিয়াচক, অতই ওর জিন্দেগি শেষ। আমরা তো আলহামদুলিল্লাহ মৌলবি হওয়ার কারণে কিছু দেখলাম, বিনা কাজে হোক কাজে হোক দেখে, কতটুকু দুনিয়া মানুষ দেখে। আল্লাহ বলছেন কতটুকু দেখেছো? আল্লাহ যাই দেখেছি বড় সুন্দর, গাছপালা পাখি জঙ্গলের। আল্লাহ বলছেন আমার দুনিয়া তো গোটাই বাকি আছে। তো মুসা আলাইহিস সালাম বলছেন তাহলে দেখবো কি করে? বলো দেখার শখ হচ্ছে? হ্যাঁ দেখার তো শখ হচ্ছে। ও তাহলে কি করে দেখবে? মুসা পয়গম্বর বললেন ও মাওলা তুমি বলে দাও কিভাবে দেখব। মুসা পয়গম্বরকে আল্লাহ বললেন মুসা পয়গম্বর এক কাজ করো, এই গ্রামের লাস্টে চলে যাও, একেবারে শেষে চলে যাও, একটা ঝুপড়ি দেখতে পাবে, সাধারণ একটা কুটরি ঘর দেখতে পাবে। ওই ঘরে দেখবে একটা লোক বাস করে, একটা জওয়ান বাস করে। ওই লোকটাকে গিয়ে তুমি বলবে যে সওয়ারি নিবে, যেমন সওয়ারি নিবে দেশ ঘুরে দেখার জন্য, ওই লোকটাকে গিয়ে বলবে আমাকে সওয়ারি দেন, আমি একটু দেশ ভ্রমণে যাব। গ্রামের পরে একটা ঝুপড়ি আছে, কুটরি ঘর আছে, একটা লোক আছে, ওখানে যাবে। মুসা পয়গম্বর গেলেন, আসসালামু আলাইকুম। তো সাধারণ একটা
আপনাদের মতো একটা বয়স্ক আধ বয়স্ক লোক বেচারা কাজ কাম, ওকে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি এখানে? হ্যাঁ বাবা, কাজে কামে চলে এসেছে। কি রকম কাজে কামে? তো বলছে আল্লাহ তোমার কাছে পাঠালেন। ইয়া আল্লাহ, আপনি নবী আর আল্লাহ আপনাকে আমার কাছে পাঠালেন কিসের জন্য গো? তো বলছে আমি আল্লাহকে বললাম আমি একটু দেশ ভ্রমণ করতে যাব, দুনিয়া দেখতে যাব, ট্যুরে যাব, একটা সওয়ারি। তিনি বলছেন কত দূর যাবে? যত দূর সম্ভব ঘুরবো, জি ভরে ঘুরে। তাই তাহলে সেই জামানায় প্লেন ছিল না বাবা, উড়া জাহাজ ছিল না, হেলিকপ্টার, বিমান, রকেট, অমুক তমুক এগুলো ছিল না। খুব বেশি তো ঘোড়া গাড়ি, গরু গাড়ি। তো ঘোড়া গাড়িতে আর গরু গাড়িতে আর কত দূর যাবে? এলে যাবেন তো? ঠিক আছে, ব্যবস্থা আপনি ঠিক আছে। মুসা পয়গম্বর মনে করছেন হয়তো কোন তেজ সওয়ারি হয়তো আনতে দরজায় লোকরা বাড়ালো। বাড়ানোর পর বলছে হাওয়া একটা তখতা উড়িয়ে নিয়ে আয়, তখতা উড়িয়ে নিয়ে আয়। মুসা পয়গম্বর বলছে হ্যাঁ রে বাবা, তখতা কি করব? আমি ঘুমাবো না, আমি থাকবো না, সময় খুব অভাব, ও তখতা কি করব? বলছেন না যেমন বলা ছিল বাবা, এইরকম একটা তখতা মোটা কাঠের উড়ে চলে এলো। বলছে নিয়ে কি করবো গো? হুজুর এক কাজ করেন, এর উপরে আপনি বসে গেল। বলছে হাওয়া শোন, তোর উপরে মুসা নবী বসেছে রে, জামানার রাসূল বসেছে, বেয়াদবি করবি না। ইনি যেমন চলতে বলবেন তেমনি স্পিডে চলবি, যদি আস্তে বলেন আস্তে উড়বি, যদি জোরে বলেন জোরে চলবি, যদি কোনো জায়গায় থামতে বলে দেন তাহলে তুই থেমে বসে যাবি, বেয়াদবি কিন্তু করবি না। কারণ এটা সাধারণ সওয়ারি নয়, এটা হচ্ছেন মুসা পয়গম্বর। হুজুর রেডি, গোলামি রেডি। হাওয়া উড়তে 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 নিয়ে চলে গেল। মুসা নবীকে হাওয়া উড়তে উড়তে নিয়ে চলে গেল। দেখেন ফাঁকা চারিদিক, দুনিয়া দেখছে। যাই হোক ঘুরে আসার পর যেখানকার তখতা সেখানে কি করলেন? জমা দিয়ে দিলেন। আল্লাহ আমি চলি। যাওয়ার পর দূর পাহাড়ে চলে গেছে, গিয়ে জিজ্ঞেস করছেন যে আল্লাহ তোমার এই বান্দাটা কি নেকি করেছিল যে হাওয়া ওর কথা তোমার এই বান্দাটা কি নেকি করেছিল যে একটা ওর কথা শুনছে? আল্লাহ বলছে কেন মুসা? বুঝছো, অবাক হয়ে গেলাম, একটা সাধারণ লোক আর হাওয়া ওর কথা শুনে, তখতা ওর কথা শুনে, এই তো আশ্চর্য ব্যাপার। কে এটা? আল্লাহ বললেন কেন মুসা জেনে কি হবে? জানলে একটা ফায়দা, আমার উম্মতদেরকে ওই নেকিটা না কি বল, নবীদের চিন্তা তো উম্মতদেরকে করা, বলে দেবো।
আল্লাহ বললেন, ও মুসা পয়গম্বর শুনে নাও, লোকটাকে তো দেখলে লোকটা কোনো হাফেজ নয়, লোকটা কোনো আলিম নয়, লোকটা কেন পীর নয়, লোকটা কেন কোনো ওলি নয়, লোকটা কোনো নবী নয়। বলো তাহলে এত বড় ফজিলত পেল কি করে? বলছে, ও মুসা শুনে নাও, ওই যে জওয়ানটাকে দেখলে, ওই জওয়ানের বুড়ি মা ছিল, মায়ের জন্য ছেলেটা বিয়েও করেনি। ছেলেটা জানতো যদি আমি বিয়ে করি হয় না হয় মায়ের খিদমত করতে পারবো না, এই জন্য মায়ের খিদমতের জন্য জিন্দগি ভর ছেলেটা বিয়েও পর্যন্ত করলো না, বরং করতো কি জানো? সব সময় মা উপরে খাটে ঘুমিয়ে থাকতেন, ছেলে নিচে ঘুমিয়ে থাকতো। মা যখন যা অর্ডার করতেন ছেলে একদিনও না বলেনি। যখন মা বাজার যেতে বলতেন ছেলে বাজার ছুটতো, মা আনতে বলতেন বাজার থেকে নিয়ে আসতো। রাত 12টায় যদি অর্ডার করতেন টাটকা কুয়ার পানি তুলে নিয়ে আয়, ছেলে আগে পিছে ভাবতো না, টাটকা কুয়ার পানি তুলে নিয়ে আসতো। এইভাবে মায়ের যেদিন ইন্তেকালের সময় হলো, মা কাঁদতে লেগে গেল। মা তখন হাত তুলে বলতে লাগলো, আল্লাহ গো, আমার ছেলে যা আমার খিদমত করেছে, খিদমতের হক আদায় করে দিয়েছে। আমার ছেলে জিন্দগিতে কোনদিন আমাকে না বলেনি। আমি যদি বলেছি বাবা আজকে নদীর মাছ খাবো, নদীর মাছ ধরে নিয়ে এসে খাইয়েছে। আমি যদি বলেছি বেটা আজকে ফল খাবার ইচ্ছা হয়, বেটা ফল নিয়ে এসে তারপর দিয়েছে। আমি যদি বলেছি বেটা আজকে রাত্রে ঠান্ডা ভাত খাবো না, দুটি গরম ভাত খাবো, ছেলে আমার দুটি গরম ভাতই রান্না করেছে। এক কথায় ছেলেকে যখন যা বলেছি আমার ছেলে একবারও আমাকে না বলেনি। আল্লাহ, আমি যদি ধনী হতাম বৌমার জন্য 5 ভরির মালা দিয়ে যেতাম। মাওলা গো, যদি আমি ধনী হতাম আমার পোতা পতিনের জন্য 2 বিঘে জমি দিয়ে যেতাম। কিন্তু মাওলা আমি তো ধনী নই, আমি তো গরিব, আমি তো দিতে কিছু পারলাম না, তাই দুয়ার হাতটাই থাকলো। আল্লাহ গো, আমি দোয়া করছি আমার ছেলে যেমন আমাকে কোনো কাজে না বলেনি। মাওলা, আমার ছেলে তোমার কাছে যদি চাই তুমিও না বলিও না, তুমিও এমন এক দোয়া দিয়ে গেল। লোক বলে মা বাপ দোয়া করতে জানে না। আরে পাগল, और না জানা ভাষাতেই যেটা দোয়া করে ওটাই যে আল্লাহকে পছন্দ। কি গো, ওটাই তো পছন্দ। আপনি যেমন ছোট্ট ছেলেটা 6-7 মাস 8 মাস বয়স হয়েছে, কি বলেন তাতা, দাদা বলতে পারে না, তাতা, ওতেই খুশি, তাতা বলছে, মাম্মা, ওতেই খুশি। কেন বলেন তো? মোহাব্বতের, ছেলের অভিনয়ের ডাক থাকে। ওই শিশুটা অভিনয় করতে জানে না, যেটা ডাকে মন থেকে ডাকে, এই জন্যই মিষ্টি লাগে, খারাপ লাগে না। আল্লাহর কাছে মা দোয়া করে। মুসা পয়গম্বর বললেন, মা দোয়া করলেন,
তো তাতে কি হলো? বলছে এ মুসা শুনে নাও, ওর মায়ের কানন দেখে আমি তার মায়ের সাথে ওয়াদা করেছিলাম, এ অমুকের মা যাও যাও, তোমার ছেলের আমাল দেখলাম না, তোমার কথা অনুযায়ী যখন আমার কাছে যা চাইবে আমি আল্লাহ দিয়ে দিব। মুসা পয়গম্বর সেই দিন থেকে আজ পর্যন্ত ওই ছেলেটা যা চাই আমি তাই দিয়ে দিই, যখন যা বলে আমি তাই দিয়ে দিই। ওগো মুসা পয়গম্বর, ওই ছেলেটা হাওয়াকে অর্ডার করলো, আমি বললাম হাওয়া ছোট, ওই ছেলেটা তক্তা চাইলো, আমি বললাম তক্তা ছোট। ও মুসা পয়গম্বর, আজকে যদি ছেলেটা জান্নাতি পোরাক ডাকতো আমি আল্লাহ তাই পাঠিয়ে দিতাম। আমি তার আমল দেখিনি, তার মায়ের দোয়া দেখেছি। মুখের কথা নয় রে বন্ধু, খোদার পথে চলা। জোরে জোরে জোরে, এবার তো বাংলা বলছি, বুঝতে পারছেন কি পারেন না? বুঝতে পারছেন তো? পুরুষ যারা আছেন একবার হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেন তো। আরে আপনারাও করেন, তবে দুই দিক থেকে দেখতে পাবে, হয়তো বলবে যে বুড়াগুলো করে না, খালি চ্যাংড়াগুলোই করছে। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুখের কথা নয় রে বন্ধু, খোদার পথে চলা। ছুট দিয়ে আয় কান করে শুন, ছুট দিয়ে আয় কান করে শুন, ডাকছেন কামলিওয়ালা। খোদার পথে চলা, মুখের কথা নয় রে বন্ধু, খোদার পথে চলা। কিছু লোক ভণ্ডামি করে, লোকে বলে না এই ভণ্ডামি করিস না তো। ভণ্ডামির মানে অনেক লোক বুঝেই না, এইদিকে বলে দেয় এই ভণ্ডামি করি না, কিন্তু ভণ্ডামির মানে ভণ্ডামি কাকে বলে? মুখের কথা নয় রে বন্ধু, খোদার পথে চলা। মন চলে না দেহ চলে, তারেই তো ভণ্ডামি বলে। সুবহানাল্লাহ বলে। মন চলে না দেহ চলে। আমাকে তো 3 দিন লেগেছে এটা বুঝতে, যে মন চলে না দেহ চলে, মন চলে না দেহ চলে, এর মানে কি? তো দেখছি আমার বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তো একটা বিটকে বুঝলেন টানা করে ভালো করেই করেন। হেড মিস্ত্রি এসে বলছে বিটটা কেমন করে করেছি? কেন জি? বলছে মনটা কোন দিকে ছিল? মন কোন দিকে ছিল তার মানে কাজ করবে, কাজের দিকে মন থাকবে। বলছে না মৌলভী সাহেব, কাজের দিকে মন থাকলে এটাও দেখতে পেত না। আচ্ছা, সব সময় কাজের দিকে মন থাকে না। আরেকটু ক্লিয়ার করে দিই,
এটা মুসলমানদের রোগ কি জানেন? এখন আপনাদের দিকে আছে কিনা জানেন, যত ঝগড়া আর গন্ডগোল, এর বদলা তুমি মুসলমান কখন জানেন? এই বিয়ে শাদী। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন, ভাইকে আলাদা করে ফোন, বোনকে আলাদা করে ফোন, ভাবিকে আলাদা করে ফোন, ভাতিজাকে আলাদা করে ফোন, মামিকে ফোন, তো খালাকে ফোন, তো চাচিকে ফোন, কি বুঝলেন? আর যত টেনশন ছিল বুঝলেন এই টাইমে তুলবে। হ্যাঁ, 10 বছর আগে একটা গন্ডগোল হয়েছে, এখন না ঝগড়া ঝগড়া ঝগড়া। কেন গো, কি হলো? না, তুই আমাকে কুটুম মনে করিস নাকি? লোকের আপনাদের দিকে এরকম হয়, আমাদের দিকে বেশি হয়। আমাদের ধরলেন ভাই ভাই বেটির বিয়ের টাইমে ভাইকে বলছে আই থাকিস রে, তো কেন? তোর ভাতিজিকে দেখতে আসবে, আমার থাকা হবে না। কেন থাকা হবে না? আমি বড় তো, কেন থাকা হবে না? না আমার থাকা হবে না, আমি থাকবো না। ব্যাপার কি বলবি তো? বলছে আমি থাকবো না। যে যাব, আরে কারণ তো কিছু খুলে বল। আমি দেখলাম আমার তো মেজাজ গরম, কোথায় ভাই ভাই মারামারি হয়ে যাবে। তো আমার গিন্নিকে বললাম এক কাজ কর, দেখো তোমার দেওয়ার কিরকম বলছে। ও একবার গেল, ওকে ঝরে দিয়েছে, আসবে না। আসবে না, আসবে না তো বিয়ে কে আর এটকে থাকবে? বলেন, থাকবে কি? থাকবে না। বিয়ের দিনে আরো মুরব্বীরা এসছে, চাচা খালু ফুপা মামু, গ্রামের মোড়ল টোল এসছে, সবাইকে দেখছে, আমার ভাইকে দেখতে পাই না। যে মৌলভী সাহেব তোমার ভাই কই? জি বলে আসেনি। বলে কেন তুমি ডাকোনি? ডেকেছি, তাও আসেনি। আমি ডেকেছি, আমার স্ত্রী ডাকতে পাঠিয়েছি, তাও আসেনি। তাই কি হয়েছিল? ওই দেখেন একটা জায়গা মাপ নিয়ে গন্ডগোল হয়েছিল, ওই রাগ মনে করে আছে, এখন ওর রাগটা ধরে আছে, ওই লেগে আসে। ও ঠিক আছে, তাহলে আমরা যাই। মুরব্বীরা মুরব্বীরা গেল, কারণ মেল তো সবাই করতে চায়। আর নবী বলছেন কি জানেন? দুজনের মধ্যে যদি সলাহ করে দেন তা আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ঝগড়া লাগায় না, ফিতনা লাগায় না, ফাটল ধরায় না, ভাঙিয়ে না, বরং দুইটা কমকে, দুইটা বংশকে, দুইটি খানদানকে, দুইটি ভাইকে যত ব্রেনের ব্যাটারি খরচ করতে হয় করে তাদেরকে মেল করিয়ে দেন। বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার লাভ কি হবে? এরা তো মজুরি দিবে না। আমার নবী বলছেন আল্লাহ তোমার মজুরি দিবে, তোমার পিছনের গুনাহ আল্লাহ মাফ করবে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ওদের মেল করতে গিয়ে যে আমাকে যে গাল খেতে হলো, তো আমার যে ইজ্জত গেল। লোকের মীমাংসা করতে গিয়ে নিজেকে মার খেতে হয়, মার ছাড়াতে গিয়ে মার খেতে হয় নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমি যে খেয়ে নিলাম, আমার যে ইজ্জত গেল, তো নবী বলছেন জাহাঙ্গীর মৌলভী দুঃখ করিও না, ওদের মেল করতে গিয়ে তুমি ছোট হতে গিয়ে তোমার যে ইজ্জতটা গেছে হাসরের মাঠে আমি নবীর কাছে সেই ইজ্জতটা তুমি নিয়ে। এই জন্য মেল করেন মুরব্বীরা। আসার পর বলছেন আরে গেলি না কেন? তোর ভাতিজির বিয়ে আর তুই বসে আছিস মানে এখানে? আমি যাব না। কি হয়েছে? কার বাড়িতে গন্ডগোল হয় না? কার ভাই ভাই ঝামেলা হয় না? চল। মুরব্বীরা বলছে যাব না, যা। ও একটা খুব চালাক মুরব্বী বলে যাবি না? আচ্ছা ঠিক আছে। আরে ওইটা কে রে? আমার বেটি। বয়স কত হলো রে? 17 বছর। আচ্ছা, আর 1 বছর পর তুইও বেটির বিয়ে জুড়বি।
তখন তুও ডাকবি, তখন মলবি তো মলবি, আমরা গায়ের লোক কেউই আসবি, গায়ের লোক কেউ মানে একটা জুতা মাল দোয়া, ওটাই স্ট্যান্ডার্ড, কেউ আসবে। তো বাড়ির ভেতরে হোম মিনিস্টার বসে, বাড়ির ভিতরে হোম মিনিস্টার বসে আছে। উনি তখন বলছে কি জানেন, যাও না গা, মোড়ারা বলছে, বড়া পড়া বলছে তো যাও না, কারণ হোম মিনিস্টার বুঝিয়েছে যে আমার বেটির বিয়েতে যদি কেউ না আসে সব ঢোল পিটা হয়ে যাবে, এই জন্য বলছে যাও না। এলো। আচ্ছা ভাইয়ের কাজ কি বলেন? প্যান্ডেলে ঘুরে বেড়া নাকি? এটা হলো গার্জেনের কাজ, তাই তো? এটাই ভাইয়ের কাজ। ভাতিজির বিয়েতে গেছে, ভাইয়ের রুল এটাই থাকে, তাই তো? কিন্তু ই বাবু করেছে কি জানেন, গেটের মুখে চেয়ার নিয়ে বসে চুপচাপ। আমি বলছি হাজি, এর আসার থেকে তো না আসাই ভালো ছিল। বাহিরের লোকটা জানতো না, এবার ওরাও যে জেনে গেল যে ওর ভাই মুখ ভারী করে আছে। মানেটা কি বুঝলেন? শরীর চলে এসছে, মন আসে। শরীর এসছে, জোরে বলে, শরীর এসছে, মন আসে। মন চলে না, দেহ চলে, তারেই তো ভন দামি বলে। কি গো, যে মুসল্লির মসজিদে দাঁড়িয়ে নামাজের দিকে মন চলে যায়, ও দেখতে পায় না যে ইমাম কি করছে, ও দেখতে পায় না মুক্তাদি কি করছে, ও দেখতে পায় না কোন ছেলে কি করছে। আর এক একটার মুসল্লির মন নামাজে নাই, তো একবার সাজদার দিকে তাকাচ্ছে, একবার মুলবির দিকে তাকাচ্ছে, একবার সাজদার দিকে তাকাচ্ছে, একবার মুলবির দিকে তাকাচ্ছে, দেখি মুলবি কেমন করছে। নবী বলেছেন নামাজের মধ্যে দিলটাকে হাজির করো। মন চলে না, দেহ চলে, তারেই তো ভন দামি বলে। মন চলে না, দেহ চলে, তারেই তো ভন দামি বলে। চলা তোমার সঠিক হলে, চলা তোমার সঠিক হলে, জ্বলবে নূরের আলা, খোদার পথে চলা। মুখের কথা নয় রে বন্ধু, খোদার পথে চলা। ছুট দিয়ে আই কান করে শুন, ছুট দিয়ে আই কান করে শুন, ডাকছেন কামলিওয়ালা, খোদার পথে চলা। মুখের কথা নয় রে বন্ধু, খোদার পথে চলা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। দেখেন, পীরের মুরিদ হতে হবে। আমি একবারও বলিনি আপনাদেরকে যে পীরের মুরিদ হতে হবে না। আমিও নিজে পীরের মুরিদ, ঠিক আছে?
আপনারাও। তবে এই না যে পীরকে দিব কাশ্মীরি শাল আর বাপ গায়ে দিয়ে থাকবে ছিঁড়া একটা লুঙ্গি, এটা আমার পছন্দ না, এটা আমি মানতে পারি। বুঝতে পারলেন? আজমির শরীফ যাব, 5,000 টাকা দামের চাদর চাপাবো, আর মায়ের শরীরে 200 টাকা দামের একটা গরমের চাদর দিতে পারবো না, এটা আমি পছন্দ। কথা বুঝতে পারলেন? পীর আসবেন দাওয়াত করে, মুরগা আর পোলাও আর বিরিয়ানি খাওয়াবো, আর নিজের বুড়া বাপটাকে সবজি ডাল দিয়ে দুবেলা পেট ভরে খেতে দিতে পারবো না, এটা আমি পছন্দ। পীরের জন্য ইসমাইল লুঙ্গি নিয়ে আসবে, শিরওয়ানি তৈরি করে দিবে। পীর অসুস্থ শুনেছেন, 5,000 টাকা ফোন পেতে মারবেন, হুজুর কিছু খেয়ে, আর আপনার আব্বা অসুস্থ হবে আর আপনি ডাক্তার বাড়ি নিয়ে যাবেন না, এটা আমি পছন্দ করি। এইরকম মুরিদকে আমি পছন্দ করি, এইরকম মুরিদকে আমি দেখতেও পারি পরিষ্কার। কেন জানেন? পীরকে যদি আমি খেতে না দিই, হাসরে আল্লাহ আমার কাছে জবাব চাইবে না যে তুই পীরকে কেন খেতে দিস। পীরকে যদি আমি শাল না দিই, হাসরে আল্লাহ আমাকে প্রশ্ন করবে না তুই পীরকে শাল কেন দিসনি। পীরকে যদি আমি ফোন পেতে 5,000 10,000 না দিই, আল্লাহ জিজ্ঞেস করবে না তুই কেন দিসনি। কিন্তু তোমার বাপ মা না খেয়ে থাকলে আল্লাহ হাসরে তোমাকে জিজ্ঞেস করবে তুই খাবার দিসনি। কোনটা আগে করবেন বলেন? কোনটা আগে করবেন? হ্যাঁ জওয়ান হাত তুলো, কোনটা আগে করবে? বাপ মাকে আগে। এবার পীরকে দাও। বাপও বলবে হুজুরকে ডেকে নিয়ে আয়, মাও বলবে পীর সাহেবকে ডেকে নিয়ে আয়, তুমি ডেকে নিয়ে এসো, খিদমত করো, কোনো আপত্তি। কিন্তু বাপ মাকে বাদ দিয়ে নয়, বাপ মাকে বাদ দিয়ে নয়। পীরের মুরিদ হলে একটা লাভ আছে, কি বুঝলেন? লিস্টে নাম হয়ে যাবে, তো সাজরাতে নামাজ না, কাল হাসরে যদি আমার পীর জান্নাতে যায়, যদি আমার পীর জান্নাতে যায়, আবারও বলছি যদি আমার পীর জান্নাতে যায়, কারণ ট্রেনের ইঞ্জিন যেদিকে যাবে বগি তো ওইদিকে যাবে না, ইঞ্জিন যাবে পূর্ব দিকে আর বগি যাবে পশ্চিমের দিকে। ইঞ্জিন যাবে কালিয়াচকের দিকে আর বগি যাবে জঙ্গিপুরের দিকে, এটা হবে? ইঞ্জিন যেদিকে যাবে বগি সেই দিকে, তাই তো? অতএব ট্রেনে চাপার আগে গাড়ি দেখে নিতে হবে, ইঞ্জিন দেখে নিতে হবে, ইঞ্জিন কোন দিকে যাবে এটা দেখে নিতে হবে। গাড়ি যাবে শিলিগুড়ি আর আপনি ধরছেন কলকাতা, গোলমাল লেগে যাবে। এটা নয় যে বগি আপনাকে কেটে যাবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, পীর যদি জান্নাতে, পীর যদি জান্নাতে যায়
আপনি বলছেন এই কথাটা হুজুর বারবার কেন দোহরাচ্ছেন যে পীর জান্নাতে যায়? আসল ব্যাপারটা হচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ। ইউটিউব সার্চ করে দেখেন, কিছু পীরের পরিস্থিতি দেখলাম, আরে জান্নাত তো দূর কিনা, জান্নাত থেকে যত দূর খুশবু যাবে অত দূর পর্যন্ত এই শয়তান যেতেই নাম পীরের নিয়ে নিয়েছে, নাম পীরের নিয়ে নিয়েছে। বাংলাদেশে আপনি সার্চ করেন, যত বদমাশি ব্যবসা এখন সব পীরের মধ্যে শুরু হয়েছে। ধর্মের নামে বদমাশি, কে নাটো ল্যাংটা পীর, ল্যাংটা হয়ে গেছে মানে বিরাট কারামত। এই কোন কথা হলো? তারপরে জোরে বাপরে ওর ভক্ত কত গো, ল্যাংটা পিছনে ছুটে বেড়াচ্ছে ল্যাংটা বাবা। আবার একটা দেখলাম বাংলাদেশে শিকল বাবা, এক মন শিকল শরীরে সেলাই করেছে, লাগিয়েছে, ওই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরই পিছনে কিছু ভক্ত দৌড়ে বেড়াচ্ছে, বলছে তোমার নাম কি? তো বলছে আমার শিকল বাবা আমার নাম। এক মন শিকল নিয়ে বেড়াচ্ছে। আর একটা দেখলাম তালা বাবা, যত বাংলাদেশের তালা ছিল বুঝলেন সব দোকান থেকে কিনেছে আর নিজের গায়ে লাগিয়েছে। একাধ কুইন্টাল তালা হবে, হ্যাঁ ও হলো তালা বাবা। ওর পেছনে কিছু ছুটে বেড়াচ্ছে। আর একটা দেখছি তসবি বাবা, মানে কোন মাজারের তসবি বাদ দেয়নি, সব তসবি গলায় টেনে নিয়েছে। ও বলছে তসবি পড়ার দরকার নাই, খালি গলা লাগলেই পার হয়ে যাবে। বলো তসবি বাবা। আর একটা হলো জটা বাবা, চুল হারামখোর, মেয়ে লোকের মতো চুল রেখেছে। আরে জটা লাগা, এর লেগে আবার কোন দোয়া লাগে? একটা মেয়ে ছেলে 1 মাস মাথা নাচ রাখ, দেখেন দেখেন এর আবার দোয়া লাগে নাকি? হ্যাঁ জট হয়ে যাবে, 2 মাস না আসলে জট লেগে যাবে। তুই বলছে না জটা বাবা, ওর পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো বাবা যায় চুল সব গেল গো। বলছে নামাজ পড়ে কি হবে? আমি বললাম আরে গাধা, বড় পীরের থেকে তুই বড় পীর হয়ে গেলি। যে বড় পীর একটা ওয়াক্তের কোন দিন নামাজ তো দূর কিনা জামাত ছাড়তো না। খাজা গরিব নওয়াজকে দেখ, একটা ওয়াক্তের কাজা যার জিন্দেগিতে নাই। মেহবুব এলাহিকে দেখ, যার একটা ওয়াক্তের নামাজ কাজা জিন্দেগিতে নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দেখো, একটা ওয়াক্তের নামাজ যার জিন্দেগিতে কাজা নাই। বাইজিদ বুস্তামিকে দেখো, একটা দিন যে নামাজ কাজা করেনি। ফরিদউদ্দিন গঞ্জ সাকারকে দেখো, একটা ওয়াক্তের নামাজ কাজা করেনি। আর এই শয়তান একটা ওয়াক্তের নামাজ পড়ে না, আবার বলছে যে हम पहुंचे हुए हैं, और मुरीदों बोलছে হুজুর पहुंचे हुए। कहीं तो पहुंचा है, এই জন্য ইঞ্জিন যেদিকে যাবে, কি বললাম, ইঞ্জিন যেদিকে যাবে, জোরে বলেন ইঞ্জিন কোন দিকে যেদিকে যাবে? বগি, হ্যাঁ একটু ভালো করে দেখে চাপিয়েন গাড়ি, বুঝতে বলেন ভালো করে গাড়িতে চাপিয়ে। শুনেন, আমি কোন পীরের ব্যক্তিগত বদনাম করতে যাই না, নাম করতে। আর আমার পীরের মুরিদ বাড়ুক এই রকমই আমি চাই না। কারণ আমার পীরের যা মুরিদ পুরো পৃথিবীতে। আমাকে ছাত্র আমার বারলি শরীফ গেছে, হুজুর তাজুস শরিয়ার মুরিদ তো হলাম, কিন্তু হাসুরের মাঠে হুজুর চিনতে পারবে এত মুরিদ চিনা যায়, লাখ নয় কোটির কারবার। আমি বললাম আরে বোকা, উনি চিনতে না পারলে তুই তো চিনতে ভুল করবি না, তুই দামানটা গিয়ে ধরে নিবি হুজুর আমি জানি তো উনারা না করবেন না, বাস তাহলে তো পারে।
অতএব আমার প্রিয় প্রশংসাও করতে আসেনি, তবে শুনেলেন ভণ্ড থেকে সাবধান। কেন বললাম জানেন? কেন বললাম? আজকে সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যগুলো যাবে, কিছু লামজাবি, কিছু ফারাজি, কিছু ফেসবুক মলবি দু তিনটে পোস্ট করে মনে করেছে মলবির ঘাড়ে চেপে গেছি। এরা করে কি জানেন? ওই ভণ্ড পীরেদের হিস্ট্রি গুলোকে দেখায় নিজের গ্রুপে আর বলে এটাই হানফিদের অবস্থা দেখে নাও। আমি তাদেরকেও বলতে চাই, আমরা পীর মানি, তবে নামাজিকে মানি, বেনামাজিকে মানি না। আমরা পীর মানি, ভালোকে মানি, গাঁজাড়িকে মানি না। আমরা পীর মানি, পরেশগারকে মানি, মাতালকে মানি না। আমরা পীর মানি শরিয়তের উপরে কায়েম ও দায়েম পীরকে মানি, ল্যাংটা বাবাকে মানি না। আমরা পীর মানি, মেলোক নিয়ে ডান্স করা পীরকে মানি। আগো ইউটিউব সার্চ করেন, আমি দেখিয়ে দেব দলিল, দেখিয়ে দেব মেলোককে নিয়ে ডান্স ডাকছে। আরে মুসাফা করে তাও তো হয়, ওটাও হারাম। মুআনাকা করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আমার কথা একটা অক্ষর মিথ্যা হয়, ইউটিউব আপনারা সার্চ করেন, দেখেন এদের জন্য লামজাবি বেড়ে গেল, এদের জন্য বিরোধীরা বেড়ে গেল, দেওবন্দি বেড়ে গেল, এই ভণ্ডদের কারণে। কিন্তু শুনেলেন আমরা পীর মানি, ওই পীরকে মানি যে পীর সুবহানাল্লাহ আমাকে পড়াতে পারে, যে পীর আমাকে শিখাতে পারে, যে পীর মুরিদকে নামাজ পড়তে দেখাতে পারে, যে পীরের চাল চলন, যে পীরের উঠা বসা, যে পীরের খাওয়া দাওয়া, যে পীরের ঘুমানো বেড়ানো, যে পীরের ইবাদত রিয়াজত সুন্নতে মুস্তাফা হয়, ও পীর যে কোন সিলসিলার হোক তার জুতা আমার মাথার উপর। আর যদি সুন্নতে মুস্তাফাকে জবাই করে এই পীর যে সিলসিলারে হোক, তাকে আমি কালকেও মানি না, আজকেও। ভাইরা আমার, কি বললাম? পীর ধরতে হবে বলেছি না? পীর ধরতে হবে, দরকার। তবে ওই যে বললাম, আমি একবার ঠকেছিলাম, শোনাই তো। নেটের টিকিট তখন নতুন নতুন ছেড়েছে, আমাকে কিছু লোক বললো বারেলি যাবো, যাও টিকিট করে নিয়ে এসো। এই স্টেশনে যেতে হবে না, এই দেখেন কম্পিউটার এখানে করে দিচ্ছে। ভালো কথা, করে দিচ্ছে, আরো ভালো হলো। নিয়ে চলে গেল, জানি না টিকিটের মশলা। টিকিট আমাদের আসার পথে একটা ছেলে বলছে যে হুজুর ওয়েটিং এর টিকিটের কোনো মূল্য নাই। আমি বলছি তুই বাচ্চা ছেলে হয়ে এতক্ষণ বুদ্ধি দিতে আসছিস? পয়সা দিয়ে টিকিট কেটেছে, মূল্য নাই মানে দেখতে পাবে না। ট্রেনে চেপে গেলাম, টিটিও ধরছে তো, ফের আমার মেয়ে লোক টিটি, মানে বেশি জোর করে কথা বলা যাবে না, না তো বিপদ হয়ে যাবে, মানে কথাটাও ট্যাক্স লাগবে। हाँ पूछे देखिए आपके ये वेटिंग टिकट का कोई काम नहीं, सीट नहीं मिलेगा। सीट तो नहीं मिलेगा, टिकट बनवाना पड़ेगा जाने के लिए। की करबो बा, আবার নতুন করে টিকিট কাটলে, হাই রে নাতিজা, লোক সিটে ঘুমিয়ে আছে গো, আর আমরা নিচে ঘুমিয়ে আছি। বারেলি থেকে আসছে হুজুর, আমি হুজুর নিচে ঘুমিয়ে আছি। কথা বুঝতে পারলে?
তো ভুল ট্রেনে চাপতে গেলে বা সব জায়গায় টিকিট ভুল হয়ে গেছে, অতএব টিকিটটা কিন্তু ঠিক করে বুঝতে পেরেছেন? আহা, কবি কি বলছে, কামিল পীরের সনদ নিয়ে, কামিল মানে মুকাম্মাল, এটা কোন পীরের নাম নয় কিন্তু, কামিল মানে মুকাম্মাল, পূর্ণ পীর, আসল পীর, খাঁটি। কামিল পীরের সনদ নিয়ে বস পারের ঘাটে গিয়ে, জোরে বলে, প্ল্যাটফর্মে ঢোকার আগে টিকিট কেটে প্ল্যাটফর্মের টিকিটটা কেটে ঢুকিয়ে, তা না হলে যত দূর থেকে ট্রেন আসছে অতটা টিকিট কাটবে, আবার টিকিট না কাটার দরুন আলাদা কি বুঝলেন, এই লেগে প্ল্যাটফর্মের টিকিট কেটে ঢোকাটাই ভালো। কামিল পীরের সনদ নিয়ে বস পারের ঘাটে গিয়ে, হায়রে নৌকা নিয়ে আসবেন বেয়ে, নৌকা নিয়ে আসবেন বেয়ে, দয়াল উম্মতওয়ালা, খোদার পথে চলা মুখের কথা নয় রে বন্ধু, খোদার পথে চলা, ছুট দিয়ে আই কান করে শুন, ছুট দিয়ে আই কান করে শুন, ডাকছেন কামলিওয়ালা, খোদার পথে চলা মুখের কথা নয় রে বন্ধু, খোদার পথে চলা। আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা, ঠিক আছে ভাইরা আমার, যাই হোক আপনাদের মোহাব্বতে আসলে মাইকের ছবি, কিন্তু মাইকম্যান যিনি আছেন তাকে একটা পরামর্শ আমি দিই,